নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো দেবদার অভিনীত ছবি, যেটার নাম হচ্ছে টেক্কা। তো সেই ছবির প্রথম গান চলে এসছে, তোমায় ছেড়ে যেতে পারলাম কই। তো সেই গানটা আমার কেমন লাগলো, তো সেই বিষয় নিয়ে এখন কথা হবে। দেখুন, গানটা গেয়েছেন অনুপম রয়। তো গানটা কেমন ছিল, তো আমি প্রথমেই বলি, দেখুন, অনুপম রয়ের যে ধরনের গান আমি শুনেছি, যতটা আমার ভালো লেগেছিল, এর আগে দশম অবতার ছবির যে গানগুলো ছিল সেগুলো আমার ভালো লেগেছিল। বাট এই গানটা কিন্তু আমার কাছে কিন্তু অতটা এক্সট্রা অর্ডিনারি কিন্তু কিছু মনে হয়নি। তার কারণ এটা অনুপম রয় গিয়েছে বলে গানটা শুনতে হয়তো ভালো লাগছে কিছু কিছু জায়গায়, বাট গানটার মধ্যে কিন্তু সেই হাইপটা বা সেই ভাইবটা কিন্তু নেই, যেটা থেকে আমার বিশাল একটা মজা লাগবে বা বারবার আমার শুনতে ইচ্ছা করবে, সেটা কিন্তু পাইনি। গানটার মধ্যে সেই জিনিসটা কিন্তু মিসিং রয়েছে। তবে গানটার মধ্যে বেশ কিছু জিনিস রয়েছে যেগুলো কিন্তু খুবই ভালো, আবার কিছু জিনিস রয়েছে যেগুলো আমার একদমই পছন্দ হয়নি। প্রথমত আমি আসি, গানটার ভালো দিক কোনগুলো ছিল। তো প্রথমেই শুরুতে যখন গানটা যখন শুরু হচ্ছে, তখন দেবের একটা চিৎকারের আওয়াজ আমরা শুনতে পাই। সেই জায়গাটা সত্যি প্রচণ্ড প্রমিসিং ছিল, এবং সেটা দেখে রীতিমতো বাচ্চা ছেলেমেয়েটাকে একটা ভয় খেয়ে বসে রয়েছে, এবং সেখানে দেব তার চোখ মুখের যে ইনোসেন্ট, তার যে মানে কষ্টটা, সেটা বিশালভাবে ফুটে উঠছে ছবির মধ্যে, এবং সেটা দেখতে দারুণ লাগে। এবং পাশাপাশি রুক্মিণী এবং স্বস্তিকা মুখার্জি, আরও দুজনকে দেখলাম, তো তাদেরকে খুব একটা আমি নামটা জানি না। তো সত্যি প্রত্যেকের মধ্যেই এই গানটার সময় কিন্তু সেই ইমোশনাল জিনিসগুলো ফুটে ওঠে। তবে এই গানটা যতটা ভেবেছিলাম যে ভালো হবে, আমাদের হৃদয় ছুঁয়ে যাবে, তো সত্যি কথা বলতে গেলে গানটার কিন্তু সেই লিরিক্সটা কিন্তু অতটা ভালো হয়নি, যার কারণে কিন্তু গানটা আমাদের কাছে অতটা শ্রুতিমধুর লাগছে না। কিছু কিছু জায়গায় ভালো লাগছে, আবার কিছু কিছু জায়গায়, যেহেতু অনুপম রয় গেছে, অনুপম রয় যেহেতু তার গলাটা শুনতে আমাদের খুব পছন্দ এবং খুব ভালো লাগে তার গান শুনতে, তো সেই কারণে গানটা কিন্তু ভালো লাগছে। বাট তবু বলছি, লিরিক্সটা কিন্তু খুব একটা ভালো হয়নি, যার কারণে গানটা সেইভাবে কিন্তু জমছে না, এবং মিউজিকটাও খুব একটা আহামরি কিছু হয়নি গানটার সাথে। তো যেই কারণে আমার কিন্তু অনুপম রায়ের যে সমস্ত অন্য ধরনের গান শুনেছিলাম, মানে অন্য যে সমস্ত গানগুলো আমরা শুনেছিলাম, বা প্রজাপতি ছবিতেই যে গানগুলো শুনেছিলাম, সেটা আমার কাছে যতটা এফেক্টিভ লেগেছিলো, আমার কাছে কিন্তু এই গানটা অতটা এফেক্টিভ লাগেনি। তবে গানটা ডেফিনেটলি ভালো, তার ভিডিওর যে সিনগুলো দেখা যাচ্ছে সেটা ভালো। তবে বিশেষ করে দেব এবং বাচ্চা মেয়েটা যে কটা সিন আছে ছবিতে, মানে গানটার মধ্যে, সেই দৃশ্যগুলো কিন্তু ডেফিনেটলি খুব ভালো লাগে। তো গানটা আমার কাছে সত্যি কথা বলছি ডিসেন্ট লেগেছে। তবে গানটা খুব ভালো হবে এটা ভেবেছিলাম, যে আমি এমন একটা গান হবে ভেবেছিলাম, যেটা ভেবেছিলাম হয়তো হৃদয় ছুঁয়ে যাবে, বাট সেটা কিন্তু হয়নি। তো সত্যি কথা বলতে, মানে গানটাকে খুব খারাপ গানও বলা চলে না, এবং খুব ভালো গানও বলা চলে না। আমার কাছে গানটা ডিসেন্ট লেগেছে। তোমাদের গানটা কেমন লেগেছে অবশ্যই জানিও। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।